হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনে আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ট্রান্স এশিয়ান রেলওয়েতে বাংলাদেশ হয়ে ট্রেন যাচ্ছে ইউরোপ, বাংলাদেশ রেলওয়ে কানেক্টিভিটি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাই ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে পাবো বাংলাদেশের রেল নেটওয়ার্ক কিভাবে ইউরোপ পর্যন্ত বিস্তার হচ্ছে তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখি। ভিডিওর শেষে আমার বিস্তারিত আলোচনা থাকবে। গঙ্গা ও ব্রহ্মপুত্র দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী। এই নদী দুটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই বয়ে চলার পথে কালের পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপ গড়ে উঠেছে। এই গঙ্গা ব্রহ্মপুত্র মোহনা অঞ্চলে প্রায় ৩,০০০ বছর বা তার আগ থেকে জনগোষ্ঠীর বসতি ছিল। ইতিহাসের নানান চড়াই উচ্চাই পেরিয়ে বর্তমানে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় ভারত ও মিয়ানমারের মাঝখানে, যা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূব দিকে জুড়ে রয়েছে ভারত। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য, পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং পূর্বে ভারতের পাশাপাশি মিয়ানমার বা বার্মার সাথে সীমান্ত রয়েছে বাংলাদেশের। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের স্থল সীমারেখার দৈর্ঘ্য ৪,২৪৬ কিলোমিটার, যার ৯৪% ভারতের সাথে এবং বাকি ৬% মিয়ানমারের সাথে। বাংলাদেশের তটরেখার দৈর্ঘ্য ৫৮০ কিলোমিটার। এই দেশটির দক্ষিণ পূর্বাংশে কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে। মিয়ানমারের সাথে চীন, থাইল্যান্ডের সীমান্ত রয়েছে, আবার ভারতের সাথে চীন পাকিস্তানের সীমান্ত। এই দেশগুলো পাড়ি দিয়ে আফগানিস্তান, তুরস্ক হয়ে ইউরোপের দেশে যাতায়াত করা যায়। অর্থাৎ স্থল ভাগ দিয়ে চাইলে জাপান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুর থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের ওপর দিয়ে ভারত, পাকিস্তান পাড়ি দিয়ে ইউরোপে যাতায়াত করা সম্ভব, যেমনটি হয়েছে ট্রান্স সাইবেরিয়ান রুটে। পূর্ব ও পশ্চিমের মেলবন্ধনের জন্য ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের ৪টি রুট পড়েছে বাংলাদেশে। এসব রুটের অন্যতম উদ্দেশ্য ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন, মালয়েশিয়ার মতো দেশগুলোর মধ্যে সহজে পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। বাংলাদেশও ট্রান্স এশিয়ান রুটে যোগ দিতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এই লক্ষ্য পূরণে অভ্যন্তরীণ রুটগুলোতে অবকাঠামোগত উন্নয়ন করছে বাংলাদেশ। এর মধ্যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেল নেটওয়ার্ক গড়ে উঠেছে। দৈনিকই যাত্রী নিয়ে ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চলাচল করছে। এই ট্রেন যাত্রা এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে দেশের রেল যোগাযোগকে। অন্যদিকে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হতে কক্সবাজারের রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে সরকার। ঢাকা কক্সবাজার রেল লাইন প্রকল্পের দ্বিতীয় ধাপে এই পথে অর্থাৎ কক্সবাজারের রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেল লাইন নির্মাণ হওয়ার কথা রয়েছে। মিয়ানমারের অংশের সাথে যুক্ত হলে একসাথে গাঁথামালার পথে ট্রান্স এশিয়ান রেল লাইনটি অনেক দূর এগিয়ে যাবে।
বাংলাদেশে এখন পর্যন্ত ট্রান্স এশিয়ান রেলওয়ের 3টি রুটে অন্তর্ভুক্ত হয়েছে। আরও একটি নতুন রুট প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে রুট 1-এ ভারতের গেদে থেকে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এরপর ঈশ্বরদী বঙ্গবন্ধু সেতু জয়দেবপুর হয়ে টঙ্গী পর্যন্ত আসবে। এখান থেকে আখাউড়া, চট্টগ্রাম, দোহাজারী, রামু হয়ে ঘুমধুম সীমান্ত দিয়ে চলে যাবে মিয়ানমারে। রুট 1-এর আরেকটি সাব রুট আখাউড়া থেকে কুলাউড়ার শাহবাজপুর হয়ে ভারতে প্রবেশ করেছে। দ্বিতীয় রুটটি ভারতের সিঙ্গাবাদ থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সীমান্ত দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। রাজশাহী, আব্দুল্লাপুর, ঈশ্বরদী হয়ে সেটি মিশেছে রুট 1-এর সঙ্গে। রুট 3-এর শুরুটা ভারতের রাধিকাপুরে। এ রুট বাংলাদেশে প্রবেশ করেছে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে। সেখান থেকে পার্বতীপুর, আব্দুল্লাপুর, ঈশ্বরদী হয়ে রুট 1-এর সঙ্গে মিশেছে। এই 3টি রুটের সঙ্গে বাংলাদেশ রেলওয়ে আরও একটি ট্রান্স এশিয়ান রেলওয়ে রুট প্রস্তাব করেছে। প্রস্তাবিত রুটটি ভারতে শুরু পেট্রাপোলে, বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর যশোর ভাঙ্গা পদ্মা সেতু হয়ে মাওয়া, ঢাকা, টঙ্গী হয়ে দ্বিতীয় তৃতীয় রুটের মতোই রুট 1-এর সঙ্গে মিলিত হয়েছে। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের 4 রুটের প্রতিটি আবার কক্সবাজারের রামু থেকে মিয়ানমার সীমান্তের ঘুমধুম পর্যন্ত 28 কিলোমিটার অংশের উপর দিয়ে গেছে। বলা হচ্ছে পদ্মা সেতু শুধু রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কানেক্টিভিটি বাড়াচ্ছে না, বিশ্ব যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই সেতু। পদ্মা সেতুর কারণে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে সময় ও দূরত্ব কমে গেছে। এশিয়া সমৃদ্ধ দেশ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার হয়ে বাংলাদেশের পদ্মা সেতু পেরিয়ে ভারত, পাকিস্তান ঘুরে ইউরোপে যাবে ট্রেন। এর মাধ্যমে যোগাযোগ ঘটবে এশিয়া ও ইউরোপের মধ্যে। আর এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এই পদ্মা সেতু। অর্থাৎ পদ্মা সেতু ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অন্যতম মাধ্যম হচ্ছে। খরস্রোতা নদীর বুকে বিশাল পদ্মা সেতু দেশের অর্থনীতির এগিয়ে নেওয়ার জন্য বড় নিয়ামক হিসেবে কাজ করছে। আবার স্বপ্নের এই সেতু দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলকে এক সুতে গাঁথার ক্ষেত্রে বড় ধরনের সহায়তা করছে। বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতুর যোগাযোগ ব্যবস্থা কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে বিশ্ব জুড়ে। বিশেষ করে এই হাইওয়ের যে স্বপ্ন দেখছে এশিয়ানভুক্ত দেশগুলো, তাদের স্বপ্নের সবচেয়ে বড় হাতিয়ার এখন এই পদ্মা সেতু। 2009 সালে বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে এশিয়ান হাইওয়ে সম্পর্কিত একটি গ্রুপে যুক্ত হয়। ওই মহাসড়কের মাধ্যমে এশিয়ার 32টি দেশের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। তৈরি হবে 1,45,000 কিলোমিটারের বিশাল সড়ক পথ। এই সড়ক পথের 3টি গুরুত্বপূর্ণ রুট যাবে বাংলাদেশের উপর দিয়ে। এই 3টি রুটে 1,771 কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল সড়ক পথটি অবস্থান হবে বাংলাদেশের মানচিত্রে। এশিয়ান হাইওয়ে 1-এর রুট হচ্ছে ভারতের আসাম হয়ে সিলেট, ঢাকা, নড়াইল, যশোর ও সবশেষ ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে ঠেকছে। এই পথের সবশেষ বড় বাধা ছিল পদ্মা সেতু। এই সেতু চালু হওয়ার ফলে এক মহাসড়কে দ্রুত সময়ে ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করা যাচ্ছে। এর মধ্যে ঢাকা মাওয়া পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে। আর এই মহাসড়কের সুবিধা ঘরে তুলতে শুরু করেছে বাংলাদেশ। এবার পদ্মা সেতুর মাধ্যমে এই সড়ক আন্তর্জাতিক পরিমণ্ডলে পা রাখতে চলেছে। এই হাইওয়ের মাধ্যমে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ হয়ে ইউরোপে যাওয়ার পথ সুগম হলো। বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত করেছে পদ্মা সেতু। আর এই নেটওয়ার্ক চালু হলে ভারত, ভুটান ও নেপালে সরাসরি যাত্রী ও পণ্য পরিবহনের দুয়ার খুলে যাবে। এই নেটওয়ার্কের মাধ্যমে ইস্তাম্বুল, তেহরান, ইসলামাবাদের সঙ্গে ঢাকা, দিল্লিকে যুক্ত করবে। এই নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হবে দুই মহাদেশের দুই দূরতম প্রান্ত, যা ঢাকাকে ছুঁয়ে যাবে। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ব্যবসা বাণিজ্য প্রসারে এশিয়ান হাইওয়ে সাউথ এশিয়া সাব রিজনাল ইকোনমিক কোঅপারেশন বা সাসেকের আওতায় বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে নতুন করে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের 8টি মহাসড়ক। এসব সড়কের মোট দৈর্ঘ্য হবে 600 কিলোমিটার। আন্তর্জাতিকভাবে ব্যবহারের উপযোগী করতে এসব সড়কের উপর সমীক্ষা চালিয়ে নকশাও চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
অর্থনৈতিক করিডোরের আওতায় প্রথম করিডোরের দৈর্ঘ্য হবে 135 কিলোমিটার। ফরিদপুরের ভাঙ্গা, ভাটিয়াপাড়া, কালনা, লোহাগড়া, নড়াইল, যশোরের বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করবে করিডোরটি। দ্বিতীয় করিডোরের দৈর্ঘ্য 105 কিলোমিটার। এটি রংপুর, সৈয়দপুর, বাংলা বান্দা হয়ে ভারতে প্রবেশ করবে। অন্য সব করিডোরের মধ্যে সপ্তম করিডোর রুটটি গুরুত্বপূর্ণ, যার দৈর্ঘ্য 172 কিলোমিটার। এটি নাটোর, বনপাড়া, ঈশ্বরদী, পাকশী, কুষ্টিয়া হয়ে ঝিনাইদহে মিলিত হয়েছে। আর অষ্টম করিডোরটির দৈর্ঘ্য হয়েছে 60 কিলোমিটার। এটি রংপুরের পাগলাপীর, ঢালিয়া, বারখাতা হয়ে ভারতে প্রবেশ করবে। এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগ উন্নত হবে। আন্তর্জাতিক এই হাইওয়ে করিডোরে যুক্ত হতে বাংলাদেশ সরকার সারা দেশে নিরবিচ্ছিন্ন ও 4 লেনের মহাসড়ক নির্মাণ করছে। এসব কাজও অনেক দূরে গিয়েছে। এই যেমন ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শেষ হয়েছে, এবার যশোর পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে। অন্যদিকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত হচ্ছে 4 লেনের মহাসড়ক। আবার দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি বর্তমানে 4 লেনের হলেও আগামীতে এটিকে 8 লেনের মহাসড়ক করতে চায় সরকার। সেই হিসেবে কাজ এগিয়ে চলছে। আবার দেশের আরেক গুরুত্বপূর্ণ রুট হলো ঢাকা সিলেট মহাসড়ক। এটিও সার্ভিস লেন সহ 4 লেনের করে নির্মিত হচ্ছে। আবার ঢাকা রংপুর মহাসড়কটি 4 লেন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ শেষ হয়েছে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেন সড়কটির বেশিরভাগের কাজই শেষ হয়েছে, দৃশ্যমান হয়েছে এই পথের বেশিরভাগ অংশ। দেশের অভ্যন্তরীণ যোগাযোগ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে পদ্মা সেতু। দেশের ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে এই যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করবে এই বাংলাদেশ। অন্যদিকে প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন ঘটবে বাংলাদেশের মাধ্যমে। তাই বলা হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম রুট হতে পারে বাংলাদেশ। বাংলাদেশ আন্তর্জাতিক রুটগুলোর সাথে যুক্ত হলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে, বাংলাদেশ পৌঁছে যাবে এক ভিন্ন মাত্রায়। আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সীমানা 94% শেয়ার করে থাকে, বাকি 6% শেয়ার করে মায়ানমারের সাথে। ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। ঢাকা কক্সবাজার রেল সংযোগ হয়েছে। কক্সবাজার থেকে গুমধুম পর্যন্ত রেল সংযোগের কাজ চলছে। বাংলাদেশে 3টি আন্তর্জাতিক রেলওয়ে রুট নির্মাণ করা হয়েছে। ভারতের গেদে থেকে দর্শনা, ঈশ্বরদী, বঙ্গবন্ধু সেতু হয়ে জয়দেবপুর, টুঙ্গি পর্যন্ত আসবে। তারপর আখাউড়া, চট্টগ্রাম, দোহাজারি, রামু হয়ে গুমধুম দিয়ে মায়ানমারে প্রবেশ করবে। দ্বিতীয় রুট ভারতের সিঙ্গাবাদ থেকে চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। রাজশাহী, আবদুল্লাপুর, ঈশ্বরদী হয়ে মিশেছে প্রথম রুটের সাথে। তৃতীয় রুট ভারতের রাধিকাপুর থেকে বাংলাদেশের দিনাজপুর, বিড়াল সীমান্ত দিয়ে প্রবেশ করবে। তৃতীয় রুট ভারতের রাধিকাপুর থেকে বাংলাদেশের দিনাজপুর, বিড়াল সীমান্ত দিয়ে প্রবেশ করবে।
তারপর পার্বতীপুর, আবদুল্লাপুর, ঈশ্বরদী হয়ে প্রথম রুটের সাথেই মিশবে। আবার ভারতের পেট্টাপোল, যশোর, ভাঙা, মাওয়া, পদ্মা সেতু হয়ে আবার প্রথম রুটের সাথেই মিলবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান হয়ে ইউরোপের সাথে সংযুক্ত হচ্ছে বাই রোড সড়ক। আন্তর্জাতিক এই রুটে সব থেকে বড় ভূমিকা রাখবে বাংলাদেশের পদ্মা সেতু। পদ্মা সেতু মেন ভূমিকায় থাকবে, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। ভৌগোলিক দিক দিয়েও আমরা যদি হিসাব করে দেখি তাহলে পদ্মা সেতুর অবদান অপরিসীম। বাংলাদেশ সরকার বর্তমান সময় সমস্ত রোড, সিঙ্গেল রোড থেকে শুরু করে 4 লেন পর্যন্ত, আর 4 লেন থেকে শুরু করে 6 লেন, 8 লেন্স, 12 লেন্স করে নির্মাণ করছে। বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ হচ্ছে। বাংলাদেশের রোড ইনফ্রাস্ট্রাকচার প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হচ্ছে। এটা শুধু হচ্ছে বাংলাদেশের যে বর্তমান সরকার শেখ হাসিনাজির সরকার রয়েছে, তিনি প্রচুর পরিমাণে কাজ করছেন মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই রেলওয়ে নেটওয়ার্কস সাথে বাই রোড যখন সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে তখন বাংলাদেশের যে বেনিফিট সেটা পাওয়া শুরু হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।